আপনারা দেখছেন জানোয়ার টিভি, সংবাদের সাথে আমরা আছি। আসসালামু আলাইকুম। জানোয়ার টিভির সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি মিরাজ খান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। অন্যদিকে গতকাল ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে এক ব্যক্তিকে পিস্তল সহ আটক করা হয়েছে। পরে সেটিকে খেলনা পিস্তলে দাবি করে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। কিন্তু হাদি হত্যার বিচারের ব্যাপারে সরকার কোনো আগ্রহ দেখাচ্ছে না। কিন্তু বিচারের জন্য ইনকিলাব মঞ্চের কর্মসূচি অব্যাহত রয়েছে, বিচার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এনআইডি সেবা নিয়ে দেশ জুড়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একদিকে সাধারণ মানুষকে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে, অন্যদিকে প্রভাবশালীদের ক্ষেত্রে প্রক্রিয়া শেষ হচ্ছে দ্রুত। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। সারা দেশে এনআইডি কার্ড নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ নানান ভোগান্তির কথাও জানাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আমরা কথা বলবো একজন সাধারণ নাগরিকের সঙ্গে এবং জানবো এনআইডি সংক্রান্ত এই বিষয় নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত। ভাই, আমি 2 বছর ধরে এনআইডির জন্য ঘুরছি, কখনো বলে সার্ভার নাই, কখনো বলে আবার আসেন, অথচ কোনো এক প্রভাবশালী ব্যক্তির এনআইডি 24 ঘন্টায় হয়ে গেছে। প্রশ্ন একটাই, 24 ঘন্টা যদি সম্ভব হয় তাহলে আমাদের 24 মাস লাগে কেন? সাধারণ মানুষের জন্য এত বৈষম্য কেন? আমরা দয়া চাই না, আমরা শুধু সমতা চাই। আজকের খবর শেষ করছি। জানোয়ার টিভির সাথেই থাকুন।